হালেলুয়া। আজকের যে বাক্য দেখব সেটা হচ্ছে ঈশ্বরের প্রাকৃতিক আত্মিক অস্ত্র। প্রাকৃতিক আত্মিক অস্ত্রের যে উপহার ঈশ্বর আমাদেরকে দিয়েছে, আমরা দেখতে পাই সেই অস্ত্রগুলো আমাদের জীবনে কিভাবে প্রতিফলিত হয় যখন আমরা বাধ্যতাপূর্বক ঈশ্বরের বাক্য দ্বারা পরিচালিত হই। তার মধ্যেও কিন্তু সর্বক্ষেত্রে আমরা এটা দেখতে পাই আমরা কতটা দিচ্ছি ঈশ্বরকে, আমরা আমাদের জীবন কতটা দিচ্ছি তার উপরে কিন্তু নির্ভর করে। আপনারা জানেন আমাদের প্রচার চলছে ঈশ্বরকে সর্বপ্রথম রাখা। আজকের এই বিষয়টাকে দেখার জন্য আমরা রোমিও তার 12 অধ্যায় 6 থেকে 8 পড়ব। রোমিও তার 12 অধ্যায় 6 থেকে 8, সেখানে বলছে, আর তোমাদেরকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে তদ অনুসারে যখন আমরা বিশেষ বিশেষ বর প্রাপ্ত হইয়াছি, তখন সেই বর যদি ভাবানী হয় তবে আইস বিশ্বাসে পরিমাণ অনুসারে ভাবানী বলি, অথবা তাহা যদি পরিচর্যা হয় তবে সেই পরিচর্যায় নিবিষ্ট হই, অথবা যে শিক্ষা দেয় সে শিক্ষাদানে, কিংবা যে উপদেশ দেয় সে উপদেশ দানে নিবিষ্ট হোক। যে দান করে সে সরলভাবে, যে শাসন করে সে উদ্যোগ সহকারে, যে দয়া করে সে হৃষ্টচিত্তে দয়া করুক। আজ যদি আমরা প্রভু যিশুকে গ্রহণ করেছি এবং শিষ্যদের মতো, যেরকম পেন্টিকস্ট বা পবিত্র আত্মার সে অবতরণের পর তাদের লাইফ যে চেঞ্জ, তাদের বরদানগুলো যে তাদের মধ্যে প্রতিফলিত হয়েছিল, তারা যে সেই দানগুলো ব্যবহৃত করেছিল, ঠিক সেইভাবে আজকে যারা আমরা বলি আমরা পরিত্রাণ প্রাপ্ত, এটা বলাটা সহজ। পরিত্রাণ প্রাপ্ত মানে কি? পরিত্রাণ প্রাপ্ত মানে কি? আমরা পরিত্রাণ মানে পরিবর্তন হয়েছি, পরিত্রাণ পেয়েছি এবং ঈশ্বরের আত্মাকে পেয়েছি, সেই আত্মার বরদানগুলো পেয়েছি যা আমার জীবনে প্রতিফলিতভাবে কাজ করবে, আমার জীবনকে উৎসাহিত করবে, আমার জীবন দ্বারা অন্যজন উপকৃত হবে। আজকের কি আপনার দানকে আপনি নির্দিষ্ট করতে পেরেছেন? আপনি কি সেই দানকে ব্যবহার করেন? আপনার কাছে ঈশ্বর শুধু দশমাংশ দান চাই এমন নয়। আপনি দশমাংশ দানে যেমনি বিশ্বস্ত, সেমনি আপনি যে দান পেয়েছেন, ঐশ্বরিক দান, আপনার ট্যালেন্ট, তাতে কি আপনি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত? 90% লোক চার্চে বলে আমার সময় নেই। যেই তালন্ত আছে সেই তালন্তগুলোকে মাটির তলায় চেপে ধরার চেষ্টা করে। আজকের কি আপনার তালন্ত দ্বিগুণ করতে পেরেছেন? আপনার তালন্ত দ্বিগুণ করা মানে কি আপনি চার্চের কাউকে শিখাতে পেরেছেন? আপনার দ্বারা কেউ কি উপকৃত হয়েছে? আপনি কি মণ্ডলীর জন্য উপকৃত হয়েছেন? আপনি কি মণ্ডলীর একটা টিম তৈরি করতে পেরেছেন? না ট্যালেন্টটাকে আপনি বিজনেস করেছেন শুধু, না ট্যালেন্টটাকে আপনি প্রাউডের কাজে ব্যবহার করছেন। আপনার ট্যালেন্ট, আপনার দয়া, আপনার দান সমস্ত যেন ঈশ্বরীয় ভাবে হোক। ঈশ্বরের নির্দেশ যারা এই উপহার ব্যবহার করে, ঈশ্বরের নির্দেশ যেন এই উপহার আমরা ব্যবহার করি। এই নির্দেশকে আমরা কতটা প্রতিফলিত করি? আমাদের কাছে ঈশ্বর নানা রকম ট্যালেন্ট দিয়েছে। আমি আবার পিছনের দিকে যেতে চাই, যেখানে বলছে অনুগ্রহ দত্ত হইয়াছে, তদ অনুসারে যখন আমরা বিশেষ বিশেষ বর প্রাপ্ত হইয়াছি, তখন সেই বর যদি ভাবানী হয় তাহলে আমরা যেন ভাবানী বলি, আমরা যেন অপেক্ষা না করি, সেই ভাবানী বলি। আচ্ছা, ভাবানী বলবেন কি করে? আপনার সঙ্গে যদি ঈশ্বরের সম্পর্ক না হয়, আপনার কাছে ভাবানী আসবে কি করে? ইয়োব 22:21 কি বলে? বিনয় করে ঈশ্বরের সহিত পরিচিত হওয়া, শান্তি পাইবে। ঈশ্বরের সাথে পরিচিত হওয়া মানে সমস্ত ট্যালেন্টের গ্রোথ হওয়া, তারপরে না শান্তি আসবে। আমি যদি নিজেকে পরিবর্তন করতে না পারি, আমি যদি নিজে জীবনকে নতুনভাবে সাজাতে না পারি, তাহলে কোথায় থেকে আমার জীবনে শান্তি আসবে? বলছে কেউ কেউ ভাবানী বলবে এবং কেউ কেউ পরিচর্যা করবে এবং কেউ কেউ শিক্ষা দিবে কিংবা উপদেশ দিবে, দান করবে, আরো অনেক কিছু বলছে। যে সমস্ত দিকে আমি যে ট্যালেন্ট, সেই ট্যালেন্টকে নিয়ে আমাকে প্রার্থনা করা উচিত। প্রভু যেন আমি তোমার জন্য এই ট্যালেন্টকে ব্যবহার করতে পারি। আমার মনে আছে একটা ঘটনা না, একটা গল্প, একজন পাস্টর একটা গল্প বলছিল। গল্পটা আমি শেয়ার করতে চাই। 3টে গাছের
যদি এটা গল্প, এই গল্পতে যে কোনো কথা বলা যেতে পারে, গল্পতে বোঝাবার জন্য বলছি, এটা রিয়েলিটি নয়, এটা সত্যের সঙ্গে কোনো কানেক্টেড নয়, এটা পুরো মন গড়া কথা বা বানানো গল্প বোঝাবার জন্য। 3টে গাছ, একটা বাবা 3টে গাছের চারা পুঁতেছে বা লাগিয়েছে। সেই 3টে গাছের মূল্য প্রচুর, কারণ সেই গাছ যদি বড় হয় সেই গাছ বিক্রি করলে অনেক টাকা পাওয়া যায়। তাই তার বাবা, মানে সেই সন্তানদের বাবা 3টে গাছ লাগিয়েছে। তার রিজন হচ্ছে তার 3টি সন্তান, 3টি মেয়ে। একজন চাষি, তার কাছে অত অর্থ নেই, কিন্তু সে জানে তার সন্তানরা যখন বড় হবে তাকে বিয়ে দিতে হবে, আর বিয়ে দিতে গেলে তার অনেক অর্থের প্রয়োজন পড়বে। তাই সে তার সন্তানদের বয়স অনুসারে গাছ লাগিয়েছিল। যখন সন্তানরা বড় হয়েছে তখন গাছগুলোও বড় হয়েছে, এবং যখন প্রথম সন্তানের বিবাহ ঠিক হয়েছে, প্রথম গাছটি কেটে সে বিক্রি করেছে। কিন্তু তার আগে বলি, এই গাছগুলো কথা বলতো নিজেদের মধ্যে। এই গাছরা তারা ফ্রেন্ড, তারা বন্ধু, তারা ভাই বোন, তারা কাছাকাছির ফ্যামিলি। তারা সবসময় এইভাবে কথা বলতো যে আমি কি ঈশ্বরীয় কাজে কোনোদিন ব্যবহার হব? আমাকে যে ঈশ্বর এই পৃথিবীতে সৃষ্টি করেছে, আমি কি ঈশ্বরের কাজে ব্যবহার হব? আর যখন তাদের মধ্যে একজন বিক্রি হলো, মেয়েটার বিয়ে দিল, গাছটা বিক্রি হয়ে গেল, এবং সেই গাছটি কেটে তার মধ্যে দিয়ে নানা রকম জিনিস বানাতে শুরু করলো। তার মধ্যে একটা জাপ পাত্র তৈরি হলো, গরু খাওয়ানোর জাপ পাত্র। সেটা গরুর জাপ পাত্রের কাজে ব্যবহার হলো। এবং পরবর্তীকালে তারা শুনতে পেল তাদের দুজনের মধ্যে 2টি গাছ, তারা খবর রাখতে শুরু করলো, পাখিদের কাছ দিয়ে খোঁজ খবর রাখতে শুরু করলো। সেই তাদের প্রিয় ভাই বা প্রিয় বন্ধু, সে কাটার পর তাকে কি বানানো হয়েছে এবং সে কি ঈশ্বরের কোনো কাজে লাগছে। এবং তার ফলে সে জানতে পারে যে তাকে গরুর জাপাত্র বানানো হয়েছে, গরুর খাবারের জাপাত্র বানানো হয়েছে। এবং বহু বছর পর তারা জানতে পারে যে সেই জাপাত্রে ঈশ্বর পুত্র যিশুর জন্ম হয়েছে। তারা খুব আনন্দ, তারা খুব খুশি, এবং তারা বলছে যে যাক, আমাদের প্রিয় বন্ধু সে ঈশ্বরের কাজে লেগেছে, তাহলে আমরা কি লাগবো? তার কিছুদিন পর, বেশ কয়েক বছর পর, আরেকটি গাছ কেটে দেওয়া হলো এবং তাকে বিক্রি করা হলো। এবং তার ফলে কি হলো? তার আরেকটি মেয়ের বিয়ে হলো, এবং সেই কারণে তাকে কি করা হলো? সেই গাছটা যখন কেটে দেওয়া হলো, শুধু রইল একটা গাছ। এবং সেই পাখি তার খোঁজ আনতে শুরু করলো বহু বছর পর, যখন হয়েছে প্রায় 30-34 বছর পর যখন হলো, 30 বছর পর যখন হলো, 30-এর পার, তখন সে যখন খবর নিচ্ছিল তখন জানতে পারলো যে সেই গাছটি নৌকা হয়েছে। আরেকটি গাছ, সেটাও কাটা হলো, তারও বিয়ে হলো। সেই ছোট সন্তানের বিয়ে হওয়ার পর তাকেও যখন বিক্রি করে দেওয়া হলো, সেই গাছটাও কি কাজে লাগলো? ক্রসের কাজে লাগলো। তাহলে 3টি গাছ 3টে কাজে লাগলো, একটা জাপপাত্র, একটা নৌকা। এই নৌকায় আমি বলিনি, ক্লিয়ার করিনি, বলে দিই, এই নৌকায় কিন্তু যিশু দাঁড়িয়ে প্রচার করেছিল এবং ঝড় থামিয়েছিল। তারপরে যেটা হলো সেটা ক্রস। সেই ক্রসটাও কি হলো? ঈশ্বরের কাজে, মানে যিশু সেই ক্রসে মৃত্যুবরণ করলো। এটা যা সাজানো হয়েছে বোঝাবার জন্য যে 3টি গাছ প্রকৃতভাবে কিভাবে ঈশ্বরের কাজে লাগতে পারে। আমরা যদি এই মনোভাব আনতে পারি প্রতিদিন এবং রোজ এই বিষয়ে চিন্তা করতে পারি যে ঈশ্বর, আমি তোমার কি কাজে লাগবো, তাহলে তো আমরা আমাদের ট্যালেন্টকে কাজে লাগাবো। কিন্তু সেই উদ্যোগ, সেই ইচ্ছা কি আমাদের জীবনে আছে? আমরা কি ঈশ্বরের জন্য দিতে চাই আমাদের সময়কে, আমাদের সময়ের 10%কে, আমাদের অর্থের 10%কে? তাহলে সেই মতন প্রিপেয়ার হই। আসি পরের বিষয়টা দেখি, ঈশ্বরের নির্দেশ যারা সেই উপহারকে ব্যবহার করে। তো এটাকে আমরা দেখব। আমেন। ঈশ্বরের নির্দেশ যারা সেই উপহারকে ব্যবহার করে, আমরা দেখতে পারি রোমিও 12:13 রোমিও তার 12:13 সেখানে বলছে, পবিত্রগণের অভাবের সহভাগিতা হও, পবিত্রগণের অভাবের সহভাগী হও, অতিথি সেবায় রত হও। এখানে বলছে আমরা যদি সত্যি প্রকৃত বিশ্বাসী হই,
তাহলে আমাদের মনোভাব যেন এটা না থাকে যে আমরা কিভাবে পাবো। কেননা ঈশ্বরের লোকরা পাওয়ার আশা করে না, ঈশ্বরের লোকরা উজাড় হয়। ঈশ্বরের লোকরা ঈশ্বরের লোকদের সেবা করার জন্য ব্যবহার হয়। কখনো আপনি কোনো পাস্টরকে ঈশ্বরের দাসদের জন্য কখনো চিন্তা করেছেন? কখনো ঈশ্বরের দাসদের কোনো কিছু দিয়েছেন? আমি যখন গুজরাটে গেছিলাম, আমি একটা পাস্টারের ওখানে, আমি পাস্টারের নাম বলবো না, তাদের 4 জন ফ্যামিলি, আমি অবাক হয়ে গেছিলাম। আমি যখন 4 জন ফ্যামিলির কাছে গেছি, প্রত্যেকে আলাদা করে খামে করে এসে আমাকে টাকা দিয়েছে। আর আমি বলছি কেন? বলছি আপনি ঈশ্বরের লোক, বাইবেল বলে ঈশ্বরের লোকদের দিতে। এটা আমার কাছে প্রথমবার ছিল, প্রায় 10 বছর আগেকার কথা বলছি। এটা আমার কাছে একদম নতুন ছিল। আর আমি অবাক হয়ে গেছিলাম যে মানুষের বাক্যের প্রতি যারা খিদে থাকে তারা কত বিশ্বস্ত থাকে। তারা শুধু নামধারী হয়ে বলে না আমি বিলিভার, আমি বিশ্বাসী। আমাকে অনেকে কন্ট্যাক্ট করে, অনেক জায়গা থেকে, অনেক দেশ থেকে, আমি নাম বলবো না দেশগুলো। আমরা ঈশ্বরের কাজ করতে চাই, আপনি কিছু টাকা পাঠান। প্রথম ওয়ার্ডই তাদের এটা, আমরা ঈশ্বরের কাজ করতে চাই, কিছু টাকা পাঠান। সত্যি যদি প্রকৃত তাদের কাজ করার ইচ্ছা থাকতো, তারা জানতো যে অর্থ ঈশ্বর যোগায়, কোনো মানুষ না। মানুষ যদি যোগায় সেটা আমার চাওয়ার প্রয়োজন পড়বে না, ঈশ্বর তাকে প্রেরণ করবে। ওকে, পবিত্রগণের অভাবে সহভাগী হও, অতিথি সেবায় রত হও। দয়ার প্রকৃতি শুধুমাত্র টাকা দেওয়া নয়, দয়ার প্রকৃতি শুধুমাত্র টাকা দেওয়া নয়। যদি আমরা দেখি যোহন 3:16, সেখানে কি বলছে? শুধু দেওয়া টাকার মধ্যে দিয়েই আমরা কি দয়ার প্রকৃতি দেখাতে পারি? মানুষের বিপদের সময় যদি দাঁড়ানো, জানেন না অনেকের কাছে টাকা থাকে কিন্তু তাদের সাহায্য করার লোক থাকে না। অ্যাজ এ বিশ্বাসী আপনি কতবার কারোর পাশে দাঁড়িয়েছেন? কতবার আপনি মূল্যবান সময়কে ছেড়ে লোকের সেবা করেছেন? আপনার আরামের সেই সোফা ছেড়েছেন, আপনার সেই আরামের বিছানা ছেড়েছেন, আরামের সেই ক্যাফেটেরিয়া ছেড়েছেন, আরামের সেই ইউটিউব চ্যানেল ছেড়েছেন, আরামের সেই রিলসগুলো ছেড়ে আর লোকেদের সেবা করতে গেছেন। কতবার? যোহন 3:16 মনে আছে না? কি বলছে যোহন 3:16? কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর তার দয়াকে দেখিয়েছিল শুধু অর্থ দিয়ে নয়, অর্থের ব্লেসিং দিয়ে নয়, তিনি তার সন্তানকে দিয়ে দেখিয়েছে। তিনি তার সন্তানকে দিয়েছে। তিনি দেখেছে যে আমি তোমাদের কত ভালোবাসি। আর আমরা শুধু বলি মুখে আমি একজন বিশ্বাসী। স্বার্থ ছাড়া বিশ্বাসী হন, স্বার্থপর বিশ্বাসী হবেন না। আজ বিশ্বাসীরা স্বার্থ নিয়ে বিশ্বাসী হয়েছে, বেশিরভাগ বিশ্বাসীরা স্বার্থপর বিশ্বাসী হয়ে দাঁড়িয়েছে। যদি না পায় আমি যোগ দেব না। অনেক চার্চকে বিশ্বাসীরা ছেড়ে দিচ্ছে কারণ তার স্বার্থ পূরণ হচ্ছে না। এরা সেই বিশ্বাসী যারা চার্চকে ছাড়ে। আমি যারা, আমার ব্যক্তিগত মতামত, যারা চার্চ ছেড়ে দেয় তারা প্রকৃতভাবে বিশ্বাসী নয়। না, ওই চার্চে আত্মিকতা নেই। আপনি আত্মিক, আপনি কেন আনতে পারছেন না আত্মিকতা? আপনার সেই পবিত্র আত্মার পরিচর্যা গেল কোথায়? আপনার সেই তালন্ত কেন আগুন জ্বলছে না? আপনি কি চেষ্টা করেছেন? না, আমাকে স্টেজ দেয়নি, এটাই হলো মেন ব্যাপার। স্টেজ চাই আপনার। আপনি নিচে দাঁড়িয়ে ঈশ্বরের গৌরব করতে পারেন না, নিচে দাঁড়িয়ে ঈশ্বরের সেবা করতে পারেন না। আপনার জায়গা চাই যাতে প্রাউড ফিল করতে পারেন, নিজেকে দেখাতে পারেন, ঈশ্বরকে নয়। ঈশ্বর আমাদের কিভাবে ধনী করে জানেন? ঈশ্বর আমাদের কিভাবে ধনী করেন? যদি প্রথম শামুয়েল 2:7-8 প্রথম শামুয়েল 2:7-8 সেখানে বলছে, সদাপ্রভু দরিদ্র করেন ও ধনীও করেন, তিনি নত করেন ও উন্নত করেন, তিনি ধুলি হইতে দীনহীনকে তোলেন, সারের ঢিবি হইতে দরিদ্রকে উঠান, কুলীনদের সিংহাসনে বসাইয়া দেন, প্রতাপ সিংহাসনের অধিকারী করেন, কেননা পৃথিবীর সমস্ত সকল সদাপ্রভুর, তিনি সেই সকলের উপরে জগৎ স্থাপন করিয়াছে। আমেন।
ঈশ্বরই পারে আপনার জীবনকে সবকিছু দিতে, ঈশ্বরই পারে আপনার জীবনের সমস্ত কিছু সৃষ্টি করতে, ঈশ্বরই পারে আপনাকে কুলীনের সিংহাসনে বসাতে। কিন্তু ঈশ্বরের কাছে আপনি বিশ্বস্ত কত? আমি পার্সোনালি কয়েকজনকে চিনি, তারা যখন স্টেজ পায় না, লেভেল পায়, তখন লোককে ছোট করতে শুরু করে, দেখবেন পার্সোনাল গসিপ করতে শুরু করবে, আর যখন আপনি তাকে সাপোর্ট করবেন না তখন তা আপনার থেকে দূরে সরবে। এটা হলো তাদের ক্যারেক্টার। কারণ সে মনে করছে আমি একজন বিশাল ব্যাপার। আপনি বিশাল ব্যাপার না, বিশাল ব্যাপার হচ্ছে খ্রিস্ট। আপনার দ্বারা কিছু তৈরি হয়নি, আপনাকে ঈশ্বর ব্যবহার করেছে। তাই প্রাউডনেস আপনার সামনের ঝড় যে ফেলে দেবে তার প্রকাশ করে। প্রকৃত বিশ্বাসী সে সাবধান হয়ে যায়। দেখবেন এইরকম বিশ্বাসীরা যারা খুব ম্যাচিওর ভাবে কোনোভাবে ঈশ্বরের কাজ তৈরি করে, শয়তান যখন তাদের জীবনে সে আমিত্বর অ্যাটাক করে, তখন তাকে কিভাবে অ্যাটাক করে? ও আমার কাছে সব আছে, আমি বেস্ট, তাই আমার জীবনে উন্নতি আসছে, আমাকে আর কারোর পরোয়া করতে হবে না, আমাকে আর ঈশ্বরের দিকেও তাকাতে হবে না। আর তার ব্যক্তিগত জীবনে অনেক পাপ জড়িত হয়, কারণ তার ঈশ্বরের প্রতি ভয় চলে গেছে, ব্যক্তিগত পাপের সঙ্গে জড়িত হতে রয়েছে। ওখান থেকে শয়তান যে পাপের বিনাশকে প্রবেশ করেছে সেটা খেয়াল করে না, আর সে ঈশ্বরের প্রতি দৃষ্টিপাত রাখে না। ঈশ্বর যে তাকে কুলীনের সিংহাসনে বসাচ্ছে, যেই স্থানগুলো দিচ্ছে, তার জন্য তাকে গর্ব করা উচিত, ধন্যবাদ দেওয়া উচিত, এবং তার কাছে নত হওয়া উচিত, এবং আরো নম্রভাবে লোকের সেবা করা উচিত। কিন্তু সেই জায়গা কি আমরা তা দিই? আমরা মনে করি দশমাংশ দেওয়াটাই আমাদের কাছে গর্বের বিষয়। অনেকে তো চার্চে দশমাংশ দিয়ে মনে করে সে চার্চকে কিনে নিয়েছে, এক্সট্রা ডোনেশন করলে মনে হয় চার্চকে কিনে নিয়েছে, এক্সট্রা টিকিট কিনলে সে মনে করে চার্চকে কিনে নিয়েছে। আদৌ কি চার্চকে কেনা যায়? আপনি যখন দেন, আপনি বীজ বুনছেন। তাই যখন আমরা বীজ বুনে আর তার বিনিময়ে ফসল পাই, তখন এটাও জেনে রাখি আমাদের জীবনে যে বিষয়গুলো, যখন আমরা বিশ্বাসী হয়ে বীজ বুনেও যখন আমরা মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকি, মৃত্যুর ছায়ের উপত্যকা দিয়ে যখন যাই, তখনও অমঙ্গলের ভয় করি না, কারণ আমরা জানি যিশু আমাদের সঙ্গে রয়েছে। আমাদের জীবন সেই মতন পরিচর্যা করা দরকার। আর যখন আপনি করেন না, তখন বিপদের সময় আপনি ভয় পান, বিপদ আপনাকে ভয় দেখায়। জেনে রাখবেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদের জীবন দিয়েছে। আমেন। হিতোপদেশ 10:22 পদ। হিতোপদেশ 10:22 পদ। সেখানে বলছে সদাপ্রভুর আশীর্বাদই ধনবান করে। অন্য কিছু নয়, আপনার ট্যালেন্ট আপনাকে ধনবান করে না, আপনার শিক্ষাগত যোগ্যতা আপনাকে অত ধনবান করে না। ধন বলতে আপনারা শুধু বোঝেন অর্থ, এটা সেই ধন বলছে অর্থ এবং জীবনের শান্তির ধন। এবং তিনি তাহার সহিত মনোদুঃখ দেন না, যেটা একটু আগে বললাম। শুধু ধন নয়, তিনি মনোদুঃখ দেন না, তিনি আনন্দের জীবন দেয়, শান্তির জীবন দেয়, উৎসাহিত জীবন দেয়, দয়ার জীবন দেয়, পবিত্রতার জীবন দেয়। এবং সেই জীবনকে আপনি এনজয় করেন, আপনার জীবন মুক্তভাবে জীবনযাপন হয়, যেখানে আপনি গর্ব করে বলতে পারেন আমি বিশ্বাসী। এখানে এই বিশ্বাসী নয় যে মেকআপ করা বিশ্বাসী, যে মুখে বলে বিশ্বাসী, সে ভিতর থেকে বিশ্বাসী হয়। দেখুন, এক একজন বিশ্বাসী খুব ভালো কাজ করছে, কিন্তু সাথে তার প্ল্যান কিন্তু অন্য। একটা সময় চার্চ ছেড়ে দেবো, প্রার্থনা ছেড়ে দেবো, আমাকে তো চলে যেতেই হবে, কি করবো? তার প্ল্যানই, তার মেন্টালিটি প্রিপেয়ার, আমি তো চলে যাবো। সে কি বিশ্বাসী আদৌ? তার জীবনে কি পরিত্রাণ আছে? কারণ পরিত্রাণ মানেই বোঝে না, পরিত্রাণ মানে সবকিছু পরিবর্তন হয়ে গেছে, নতুন সৃষ্টি। আপনার যারা স্যাক্রিফাইস লাইফ আছে, যারা ঈশ্বরের জন্য স্যাক্রিফাইস করেছেন, জেনে রাখবেন আপনার স্যাক্রিফাইস কখনো বিফল যাবে না। যারা দুমনা জীবনযাপন করে, তাদের সামনে প্রকাশ পাবে ঈশ্বর আপনাকে কত ভালোবাসে। হিতোপদেশ 11:25 পদ, এটা লাস্ট, তারপর আমরা প্রেয়ারে যাব। দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়, জল সেচনকারী আপনিও জল সিক্ত হয়। জেনে রাখবেন, যে দানবান সেই দান পায়, যে জল খাওয়ায় সেই জল পায়, তারই পিপাসা মেটে। ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে ঈশ্বর আপনার ভেতর দেখে, ঈশ্বর আপনার বাইরে মেকআপ দেখে না। আমি অনেকে চিনি তো পার্সোনালি, তারা কিছু লোককে উপর থেকে দেখিয়ে বাহবা কামায়।
তার আচার ব্যবহার হুক্কা হুয়া করে, মাঝে মাঝে তার আচার ব্যবহার হুক্কা হুয়া করে, কিন্তু প্রকৃত যে ভেতর থেকে না, সে কারোর পরোয়া করে না। কে আমাকে বাহবা দিল, কে আমাকে ভালো বলল, কোনো কিছু বাহবা করে না, তার প্রয়োজন নেই। সে শুধু ঈশ্বরকে বাহবা দিতে, ঈশ্বরের কাছে বাহবা পেতে চায়, সে ঈশ্বরের গৌরব করতে চায়, তাই তার এইগুলোতে যায় আসে না। খ্রিস্ট ভাই বোন, আজকে আমি একদম এইভাবে আপনাকে বোঝাতে চাইছি, আপনাকে ঈশ্বরের জন্য সমর্পিত জীবন হওয়া উচিত। আপনার হৃদয় মন প্রাণ তো আছে, আপনার দশমাংশ দান, আপনার দান, এইগুলো তো আছে, কিন্তু আপনার ব্যক্তিগত জীবন যেটা সমর্পণ করেছেন সেটা দুরকম করবেন না। সেই জায়গায় আপনি ঈশ্বরের কাছে সমর্পিত হন, ঈশ্বরের কাছে সমর্পিত হন, কারণ ঈশ্বর আপনার জন্য বেটার কিছু রেখেছে। আমেন। আমি বিশ্বাস করি আজকের আপনাদের অনেকের হৃদয় ঈশ্বরের আত্মা কথা বলেছে, আজকে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছে, আর এই কথাকে ইগনোর করবেন না, এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বার করে দেবেন না। ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে চেয়েছে, আর আমি জানি পবিত্র আত্মা আপনার সঙ্গেও কথা বলছে, আর বলছে এটা আপনার, এটাকে পরিবর্তন করা উচিত। একসেপ্ট করুন, কারণ ভবিষ্যতে আপনার জন্য এটা শুরু। যে কোনো আশীর্বাদ যখন আপনি পান, জেনে রাখবেন ওটা শুরু, আরো বেটার কিছু আসতে চলেছে। তাই আজকে যখন আমরা এই বাক্য দ্বারা পরিচর্য হলো, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে সেই আশীর্বাদে পরিপূর্ণ করেছে। আসে আমরা প্রার্থনা করি। পবিত্র স্বর্গের মহান পিতা, তোমাকে ধন্যবাদ দিই এই বাক্যের জন্য। এই বাক্য দ্বারা তুমি আমাদেরকে পরিতৃপ্ত করলে, তুমি আমাদেরকে উদ্ধার করলে, আমাদের মন্দতাকে সরিয়ে দিলে, আমাদেরকে বোঝার ক্ষমতা দিলে, এবং আমাদের দুর্বলতা আমাদের উপরে আর ভারী হতে পারলো না যারা আমরা একসেপ্ট করলাম। তাই প্রভু, আমি বিশ্বাস করি তুমি আমাদের কুলীনের সিংহাসনে বসাবে, তোমার আশীর্বাদে ভরপুর করবে। তুমি যেই তালন্ত দিচ্ছ সেই তালন্ত ধার হবে এবং দ্বিধার খড়গে পরিণত হবে। প্রভু, তুমি আমাদের আরো আশীর্বাদ করো, তোমার কাজে ব্যাপার করো। সমস্ত গৌরব তোমার, যিশু তোমার নামে চায়। আমেন, আমেন, আমেন। প্রভুকে ধন্যবাদ দিই আমাদের এই ইউটিউব চ্যানেলের জন্য। প্রভু আমাদেরকে অনেকভাবে আশীর্বাদ করছে। আমার রিকোয়েস্ট, আপনারা যারা এই বাক্য দ্বারা ব্লেসিং পাচ্ছেন, অবশ্যই কমেন্টে লিখবেন, তাতে আমাদের উৎসাহিত বাড়ে। কমেন্ট করবেন। কেউ যদি চান আপনাদেরকে আমাদের 3টে পয়েন্ট দেওয়া হয় বাইবেল থেকে এই প্রচারের রূপে, যাতে আপনি আরো সারা সপ্তাহ এটাকে নিয়ে রিসার্চ করতে পারেন বা আলোচনা করতে পারেন। যদি এরকম যোগাযোগ থাকতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের সঙ্গে অলরেডি যোগাযোগে আছে বিহার থেকে কিছুজন, মণিপুর থেকে কিছুজন, পুরুলিয়া থেকে কিছুজন, আরো অনেক জায়গা থেকে কিছুজন যোগাযোগ আছে। আমরা তাদের সঙ্গেও সেভাবে কাজ করবো ভাবছি। তো আপনারাও যদি কেউ চান আপনাদের সঙ্গে আমরা এইভাবে কাজ করি, তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, ইনবক্সে এসে আমাদের সঙ্গে কথা বলবেন। তাতে সুবিধা হবে আপনার সঙ্গে কথা বলতে। আমাদের টিম আছে যারা আপনাদেরকে হেল্প করবে। এবং এই বাক্য ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের চ্যানেলটিকে আরো প্রমোট করুন, যাতে অনেকের কাছে এই বার্তা পৌঁছায়। দেখুন, আমরা বাংলা ভাষায় করি। আমরা যারা বাঙালি, যারা বাংলা ভাষাকে ভালোবাসি, যারা বাংলাকে সাপোর্ট করি, তারা অবশ্যই বাংলা প্রচারকে আরো শেয়ার করবে। প্রভু অনেক আশীর্বাদ করুন। আগামী সপ্তাহ আরো সুন্দর বাক্য আপনাদের জন্য প্রিপেয়ার করা হচ্ছে। তা আগামী সপ্তাহের জন্য প্রিপেয়ার থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় ঈশ্বর।